আপনারা দেখছেন যে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত 10 দিন যাবৎ ভয়ঙ্কর ভয়াবহ আগুনের দাবানলে জ্বলছে এবং পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি যা ফায়ার সার্ভিসের জগতে থাকা সম্ভব তার সব কিছু ব্যবহার করার পরেও সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে বহু জাতির ক্ষেত্রে আযাবের কথা, গজবের কথা উল্লেখ করেছেন। তাদের আযাব এবং গজবের ধরনের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলোকপাত করেছেন। আমি শুধু পবিত্র কোরআনে আযাব এবং গজব সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন তার দু একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে যা শুধু অনুবাদ করব এবং আমার বক্তব্যের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, এরকম কত শহর, কত গ্রাম, কত এলাকাবাসী আল্লাহর আনুগত্য অস্বীকার করেছে, ওয়া রাসূলিহ, এবং আল্লাহর রাসূলের আনুগত্য অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা, তাদেরকে আমি ভয়ঙ্কর শাস্তি ও কঠোর পাকড়াও করেছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তাদের যে গুনাহ, যে অন্যায়, এটির শাস্তি, এটির রেজাল্ট তারা পেয়ে গেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, এরকম কত শহর, কত এলাকা, কত গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাতিরত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে। মাঈশাহ, জীবনযাপনের স্টাইল, জীবনযাপনের ধরন, সভ্যতা, যাদের উন্নত সভ্যতা, উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল, তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা, তাদের যে থাকার জায়গাগুলো, উন্নত বসবাসের জায়গাগুলো, ভিআইপি প্লেসগুলো, যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস অ্যাঞ্জেলস, পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই, তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরের, এইরকম উন্নত প্রযুক্তির, উন্নত লাইফ স্টাইলের বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি। কেমনভাবে ধ্বংস করেছি জানো? ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকেনি, মানুষ আর বসবাসই করতে পারেনি। যেখানে গুলশান, বনানী, উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে, দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে, লস অ্যাঞ্জেলসে একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে, তো এরকম বহু শহরকে আমি অতীতে এমনভাবে ধ্বংস করেছি যে এই সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি প্লেসগুলো আর বসবাসের উপযোগী থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান, আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত শহর, বন্দর, নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটাই ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড়ো বাতাসে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর ও বন্দর, উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন।
ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং ওই শহরবাসীরাই অত্যাচারী ছিল, এই জন্য ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আযাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা। আজকের যুগের এই উন্নত বিশ্বে, উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? দুবাইয়ের অধিবাসীরা, সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা, যে আমি আল্লাহ, আমার আযাব তাদের উপর আসবে না, এমত অবস্থায় যে তারা ঘুমন্ত, এমত অবস্থায় যে তারা দিনের বেলায় খেলতামাশায় মত্ত, এই বিষয়ে কি তারা নিরাপদ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে, সকল সুযোগ সুবিধা হাতের মুঠোয় থাকার কারণে, কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে, কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে, এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে। এগুলো সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে না, আর হয়তো আল্লাহর আযাব এবং গজব আসতে পারে না। নূহ আলাইহিস সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ, লূত আলাইহিস সালামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ, পৃথিবীতে হয়তো আর আল্লাহর আযাব এবং গজব আসবে না। ওটি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, আফা আমিনা আহলুল কুরা, আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি, অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি, যেখানে আর বসবাসের উপযোগী রাখিনি। তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না করে, এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি বেশি বলবো না, শুধু আদ জাতিকে লক্ষ্য করে, আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ। আর শুনে রাখো, আদ সম্প্রদায়ের কথা, যারা পৃথিবীতে অহংকার বশত চলতো। অকালু, আর আদ সম্প্রদায় বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ, তুমি আমাদেরকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে? আমেরিকা বলতে পারে, ইসরায়েল বলতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। হে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তোমরা শক্তিতে, সভ্যতায়, প্রযুক্তিতে যত উন্নত, যত শক্তিশালী হও না কেন, তোমাদের এত উন্নত, এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমাদের চেয়েও শক্তিশালী। কেন? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন, প্রযুক্তি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন, শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি? আল্লাহর সৃষ্টিজীব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তো যিনি সৃষ্টিকর্তা, তুমি যতই বড় হও তারপরও উনি তোমাদের চেয়ে শক্তিশালী। যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে, তোমার সকল প্রযুক্তি অকেজ হয়ে যেতে পারে, সকল ব্যবস্থাপনা অকেজ হয়ে যেতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে। সমগ্র পৃথিবীতে
ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন, ধ্বংস করে দিয়েছেন, যার বর্ণনা তাওরাতে আছে, যার বর্ণনা ইনজিলে আছে, যার বর্ণনা কোরআনে আছে। আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাসে। সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে, ওয়াহুম জাসিমিন, এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে। কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল, ওইভাবেই খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে। আল্লাহ বলছেন করেন ওয়াহুম জাসিমিন, ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো। মমের লাশকে যেমন মমি করা হয় সেভাবে। কেউ হয়তো খেলছিল, দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। ওহুম জাসিমিন, লা তাতাহাররাকুল আজসাদ, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে। আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আল্লাহ আদ জাতির জন্য প্রেরণ করেছিলেন, প্রচন্ড ঠান্ডা, বিরিহিন সরসরিন আতিয়াহ, ওই বাতাসের তেজ এত বেশি ছিল যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে। শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে। আর ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছে, আর কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে ধসিয়েছে। তো একই মূলনীতি, একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি। ঠিক যেমন লস অ্যাঞ্জেলসের যে আগুন, এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো কওমকে ধ্বংস করেনি, কিন্তু এখন করছেন। তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক একভাবে আযাব এবং গজব দিয়ে থাকেন। আর আজকে পৃথিবীর মানুষ আযাব এবং গজবের হকদার। শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে ৪৫ থেকে ৫০ হাজার নিরপরাধ, অসহায়, বাস্তুহীন, যাদের কাছে কোনো শক্তি নাই, যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কোনো আশ্রয়দাতা নাই, এই সমস্ত আশ্রয়হীন, এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে। টিকটক, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সকল সংবাদ মাধ্যম, লাইভ টিভি ব্রডকাস্টিং, এগুলো সব কিছুর সামনে, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনেতাদের চোখের সামনে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে। অতএব শুধু লস অ্যাঞ্জেলস নয়, সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার, কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়নি। তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায়নি। সম্মানিত উপস্থিতি, অতএব আযাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কোনো মুহূর্তে আমরা আযাব এবং গজবের শিকার হতে পারি। আল্লাহ কোরআনে এগুলো বলেছেন, যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমার বক্তব্যের মূল বিষয়ে প্রবেশ করি। আমার বক্তব্যের যে মূল বিষয়, এই বিষয়ে আমি গত বহু বক্তব্যে আলোচনা করেছি। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? আপনারা প্রত্যেকটা কোম্পানির খুব ভালোভাবে ব্র্যান্ডিং জানেন, যে ব্র্যান্ডিংয়ে ডিটেইলস থাকে না, ব্র্যান্ডিংয়ের ছোটোখাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয়, বাকি সবগুলো তো কমনই থাকে। মোটরসাইকেল সবই কমন, তারপরে এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং হয়। কোনোটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে, কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি, এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং হয়। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। ওয়া ইয়াকসিরুস সালিব, এবং ক্রুশকে ভেঙে না দেয়। ওয়া ইয়াকতুলুল খিনজির, এবং শুকুরকে হারাম ঘোষণা না করে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসবে, ক্রুশকে ভেঙে দিবে, শুকুরকে হারাম ঘোষণা করবে, 3 নাম্বার।
আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, অবশ্যই ইসলামী খেলাফা। তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী একটা ছোট্ট বাক্যে, হাকামান মুকসিতা। সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন? ন্যায় বিচার। তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাওহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে, অবশ্যই। কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? যায়নি। তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাত প্রাপ্ত নয়? অবশ্যই নাজাত প্রাপ্ত। কিসের ভিত্তিতে নাজাত প্রাপ্ত? তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তখন অবশ্যই তাদের ব্র্যান্ডিং থাকতো ন্যায় বিচার। দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে বসে, অবশ্যই মুওয়াহহিদ তাওহীদপন্থী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। এখন ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন, কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে। রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে, সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে। তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায় পরায়ণতার গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে, হতে পারবে না নেতা। তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন, তা তৎকালীন আরব মক্কার মুশরিকদের চাইতেও বেশি অধপতন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফের মুশরিকদের সর্দার। হুদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায়। বাদশাহ হিরাক্লিয়াস ডেকে পাঠিয়েছেন। কেন? বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর। তো কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল 10,000 সেনাবাহিনী নিয়ে 1 মাস যাবত, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। এমন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কোনো ক্যামেরা নাই, মোবাইল নাই, রেকর্ডার নাই, লাইভ নাই, কিচ্ছু নাই, আজ থেকে 1500 বছর আগে। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেননি, কাফের অবস্থায় মিথ্যা বলেন। কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই, উনি মুশরিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শাখসিয়া এমন উঁচু পর্যায়ের যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয়নি। আর আজকে আপনি বাংলাদেশে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন, যা বলবে সব মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর? মিথ্যার উপর। মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে, মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে। আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না, মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আর দু একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দেই। এখানে কত মানুষ বসে আছে, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন, নিজের দিকে খেয়াল করবেন। বাবার সম্পত্তিতে, দাদার সম্পত্তিতে ফুফুকে, বোনকে ন্যায়ের সাথে হিস্সা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা? কয়জন? কেউ দেয়নি।
বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো, তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়ায় যেও। জমিটা যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে দিবে না। কালচার তৈরি করে রেখেছে, অপসংস্কৃতি। আবার কেউ কি করেছে, হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে, কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে, আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে। তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। তাহলে এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি, তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে। আজকে বোনের কাছে পেয়েছে, বোনের কাছে করে নিয়েছে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার কাছে করবে। ফেসবুকে ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জনকে, অমুক দুর্নীতিবাজ এত টাকা পাচার করেছে, কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় পরায়ণ। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, কিন্তু গ্রাম অঞ্চলে যান, যৌতুক কালচার। অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায়, আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম। হাজি, নামাজি, দানবীর সবাই সামিল হচ্ছে। তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন, তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে খাবে। তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয়, আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? দিবে না। এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে। আমি ইউরোপে গেছি, ইংল্যান্ডে গেছি, মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি, বাংলাদেশেও দেখছি এখনো। মুসলমানে তো বলেই, ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দেধারসে 2টা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলে। অথচ সে বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আমি মুসলমান, নামাজ পড়ি, দান করি, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর। এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে আর সবাইকে বলেছে ওকে ভোট দিবে। তার মানে পুরো একটা জাতি মিথ্যুক, পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। এই জন্য আমার লজ্জা হয়, আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি। তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি। মানুষকে ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে? কি ইসলাম বুঝালাম মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টে বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, মুনাফিকান খালিসা, স্পষ্ট মুনাফিক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে। এগুলো সব দায়িত্ব। এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা, যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর এক বক্তার ছবি জুড়ে দিয়ে যে থাম্বনেল দেয়, এইটা আমানতের খেয়ানত, মুনাফিক। তো সবাই 2টা টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতে হয়। সবাই বলছে আমরা মুসলমান, সবাই বলছে আমরা নামাজি, সবাই বলছে আমরা হাজি, কিন্তু মুনাফিকের নামাজ দিয়ে, মুনাফিকের হজ দিয়ে, মুনাফিকের দান দিয়ে, মুনাফিকের যাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না। গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত, আবু বকর ওমরের মতো সালাত, তাদের মতো সিয়াম, তাদের মতো হজ, তাদের মতো যাকাত লাগবে। আবু বকর ওমর যখন সালাতে দাঁড়াতেন, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন, যেটা 100% নিষ্কলুষ নির্ভেজাল সালাত। যেই সালাতের প্রভাব পড়তো পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত, ব্যক্তিত্বের প্রভাবের কারণে। সম্মানিত উপস্থিতি, এই কথার সাথে আর 2-1টি কথা যুক্ত করে, যে মানুষ গোলাম কেন আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ পাপ থেকে মুক্তি চাই, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আরেক দোয়ায় আল্লাহ নবী বলছেন,
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। বলতে বলতে বলছেন ওয়া গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। আবারও বলছি, আল্লাহর নবী বলছেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয়? গোলাম হতে হয়। আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে লোনে ভরপুর। লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে সেটার ব্যবস্থাপনাও হচ্ছে। বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায়, ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয়। আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দিবে না। সম্মানিত উপস্থিতি, এটি দ্বারা কি বুঝালাম? যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয়, আত্মমর্যাদা নষ্ট হয়, আত্মসম্মান নষ্ট হয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে লোন থেকে বাঁচতে চাচ্ছেন। কত সুদূর প্রসারী তার চিন্তাধারা। উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে। মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা, আত্মসম্মান, পার্সোনালিটি, ব্যক্তিত্ব সব শেষ। আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছেই, পরিবারের সন্তান, পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে, অন্যায়ের উপর গড়ে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি, এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার পয়েন্ট, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ, আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর, আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আমি বেশি উদাহরণ দিব না, 2-1টা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেকুলারিজমের উপর। আর 1947-এ পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর। আজ সেই ভারত 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। আর আজ 70 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে। সংবিধান রচনা করবে, তার মধ্যে ইসলাম আর আল্লাহর নামটা দিতেও ভয় পায়। আবার এই প্রজন্মই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয়, ভারতের এরা তো গোমূত্র সেবনকারী। গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ, কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে। তুমি যে উম্মতে মুহাম্মাদি, তোমার নবীর সুন্নাতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে? তাহলে সাহসী কে? সাহসী তো ভারতের হিন্দুরাই সাহসী। তুমি যদি বলো আমরা সাহসী, তাহলে তুমি তোমার নবীর সুন্নাতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাতের কথা বলো, রাষ্ট্রে ইসলামের কথা বলো। কেন ইসলামের কথা বলতে 10 বার বামে 10 বার ডানে তাকাতে হবে? কে জানি আমাকে টেররিস্ট বলে, জঙ্গি বলে। কেন? কেন দাড়ি রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে? চাকরি হবে না, বিয়ে হবে না, মানুষ জঙ্গি বলবে, টেররিস্ট বলবে। কেন? তাহলে তোমরা ভীরু কাপুরুষ, নিজের নবীর দিনের উপর কনফিডেন্স নাই। তুমি যাও ইহুদিদের দেখো, লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে, আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আমাকে পার্সেন্টেজ দাও। ইহুদিরা ভ্রান্ত, শুধু ভ্রান্ত না, অভিশপ্ত। কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস, তার আস্থা অবিচল। আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই 2টা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না। 2, ইসলামের আদর্শের উপর হবে কট্টর, ওপেন। 3, যতগুলো তাগুতি তন্ত্রমন্ত্র আছে, এই তাগুতি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না। কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কাফারনা বিকুম,
আমি কাফের। কিসের কাফের? তোমাদের মূর্তির কাফের, যে মূর্তিগুলোর তোমরা পূজা করো। যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাগুতের কাফের ঘোষণা না করতে পারবেন, ততক্ষণ আপনার ঈমান পূর্ণ হবে না। এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না যায়, এই জন্যই জন্ম হয়েছে। আপনি তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম, শিরক যুক্ত ইসলাম, বেদাত যুক্ত ইসলাম, কম্প্রোমাইজিং ইসলাম, সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন, কখনোই এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব নয়। ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আগে তাগুতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে, তাগুতের কাফের হতে হবে, এবং নিজের নবীর দ্বীনের উপর, নবীর আদর্শের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কোনো কম্প্রোমাইজ হবে না, নাহলে নেতা হওয়া যাবে না। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ছাড় দিলে মাফটাপ নিয়ে জান্নাত যাওয়া যেতে পারে, আল্লাহ ক্ষমা করে দিলে, মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে, কিন্তু নেতা হতে পারবে না। যদি বলে আমি নেতা হব, মিথ্যা বলা যাবে না। যদি বলে নেতৃত্ব দিব, আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও, তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও, দেশের নেতৃত্ব দাও, তাহলে মুসলমানদের এটার যোগ্য হতে হবে। কি মুসলমান, সাধারণ মুসলমানদের কথা কি বলবো? আপনি আলেম ওলামাদের কাছে যান, মসজিদ মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে, আর ওই কর্মীকে পদ দেয়নি, পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে। তাহলে ন্যায়পরায়ণতা নাই? যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে? আপনি ইসলামী দল, সংগঠন, মসজিদ মাদ্রাসায় যত গন্ডগোল আছে, প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই, এই জন্য বিভেদ চলতেছে। তাবলিগ জামাতের মধ্যে দুটো গ্রুপ, আকিদা মাসলা মাসাইল পরে, আপনি আরো ভিতরে ঢুকেন, দেখবেন ন্যায় নাই, ন্যায় হারিয়ে গেছে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারা যায়নি। ফলত মুসলমানেরা গোলাম আছে, মুসলমানেরা নেতা হতে পারছে না, আল্লাহ মুসলমানদেরকে নেতা বানাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলো সংশোধন করতো, গোলামি থেকে মুক্তি দিয়ে নেতৃত্বের আসনে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো সবাই যাচ্ছেন। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশেই আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সৌদি আরব সব দেশের আলেম ওলামারা থাকবেন। 13-14 ফেব্রুয়ারি আজকের যে শায়েখগণ আছেন তারাও উপস্থিত থাকবেন। আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়া ইলাল্লাহ এবং মাসিক আল ইতিসাম, সমসাময়িক সকল বিষয়ে মাসিক আল ইতিসামে লেখনী পাবেন। আমি নিজেও লিখি। মাসিক আল ইতিসামের অধ্যয়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।